এই মিনা, কি রে চাঁদের বুড়ি এখনো আসছে না কেন রে? বুড়িমা কি আজ আসবে না নাকি? আজকে ভাবলাম নতুন একটা গল্প শুনবো। আরে তুই চিন্তা করিস না, দেখবি ঠিকই চলে আসবে। এই যে দাদু ভাইরা, সবাই কেমন আছো? এই তো, চাঁদের বুড়ি চলে এসেছে। বুড়িমা, তুমি আজকে আসতে অনেক দেরি করেছো। আমরা তো ভেবেছিলাম তুমি হয়তো আজকে আসবেই না। আরে না রে দাদু ভাই। আচ্ছা, বল তো, আজকে তোরা কি গল্প শুনবি? বুড়িমা, আজকে আমরা একটা জাদুকরীর গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ মিনা, তুই ঠিক বলেছিস। আজকে আমরা সবাই জাদুকরীর গল্প শুনবো। আচ্ছা, তাহলে সবাই মন দিয়ে শোনো। এক গ্রামে বাস করত এক গরিব চাষি। সে ছিল অনেক ভালো মনের মানুষ, কিন্তু তার সংসারে ছিল অনেক অভাব। গিন্নি, কোথায় গেলে গো? আমাকে এক গ্লাস জল দাও দেখি। হ্যাঁ গো, নিয়ে আসছি, তুমি একটু বসো। এই নাও তোমার জল। গিন্নি, বলছিলাম কি, তুমি কি কিছু খেয়েছো? কি খাবো, ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই। তুমি তো একদিন কাজ না করলে পরের দিন আমাদের খাবার না খেয়ে থাকা লাগে। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না গো। চিন্তা না করে কি করব বলো দেখিনি। বিয়ের পর থেকে তোমাকে একবেলা ঠিক মতো খেতেও দিতে পারলাম না। একদিন কাজ করি তো আর একদিন কাজ থাকে না। হ্যাঁ, তা তো বিয়ের পর থেকেই দেখছি। এই 10 বছর ধরে তোমার সাথে সংসার করছি, আজ পর্যন্ত একটা ভালো কাপড় কিনে দিতে পারলে না। কিভাবে দিব বলো? আমি তো চাল কেনার টাকাই জোগাড় করতে পারি না। আচ্ছা হয়েছে, এখন আর এসব নিয়ে দুঃখ করতে হবে না। এই 10 বছরে আমার অভ্যাস হয়ে গেছে। তা তুমি কি এখন মাঠে যাবা, নাকি আজকে আমাদের আজকের দিন না খেয়ে থাকতে হবে? না গো, মাঠে যাবো। দেখি আজকে কারো কাজ পাই নাকি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি দেখি জমিদার বাবুর বাড়িতে যাই, দেখি কোনো কাজ পাই নাকি। যদি পাই, তাহলে আজকের দিনটা আর না খেয়ে থাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখো আমি মাঠে গেলাম গো। কি রে কাশেম, কোথায় যাস? এইদিকে আয়। হ্যাঁ চাচা, বলেন। তা এই দুপুর বেলা করে কোথায় যাচ্ছিস রে? মাঠের দিকে যাচ্ছি চাচা, দেখি কোনো কাজ পাই নাকি। আমার তো একদিন কাজ না করলে সংসার চলে না। ঘরে চাল ডাল কিছুই নেই। তোকে তো সেই ছোট্টবেলা থেকে দেখি। যেদিন থেকে তোর বাবা মারা গেল, তারপর থেকে তোর জীবনে আর কোনো শান্তি নেই। এখন কি আর করবো চাচা, বাবার তো আর কোনো ফসলি জমি ছিল না। থাকলে না হয় তাই চাষবাস করে জীবন পার করতাম। হ্যাঁ রে, তা তুই ঠিকই বলেছিস। কিন্তু তুই এইভাবে আর কতদিন চালাবি বল দেখি। সে যা হবার হবে। চাচা, এখন আমি গেলাম গো, দেখি আজকে কোনো কাজ পাই নাকি। কাশেম সারাদিন গ্রামে ঘোরে, একটা কাজও পায় না। সে ভাবতে থাকে সে আজকে কিভাবে বাজার করে নিয়ে যাবে। তারপর কি হলো বুড়িমা? সে কি কোনো কাজ পেয়েছিল? না, সে কোনো কাজ পায়নি। এদিকে রাত নেমে আসে। এইভাবে আর কতদিন পার করবো আমি? আমি তো আর পারছি না। হে খোদা, তুমি আমাকে সাহায্য করো। এখানে কে কান্না করছে গো? আমাকে একটু সাহায্য করো না। আমি তো এই রাত করে পথ চলতে পারছি না। কে 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 কথা বললো? এই যে বাবা, আমি তো এই রাস্তায় দাঁড়িয়ে আছি। তা বুড়িমা, এই রাত করে তুমি কোথায় যাচ্ছ? বাবা, আমি বাড়ি যাচ্ছি। গিয়েছিলাম পাশের গ্রামে আমার মেয়ের বাড়ি। আসতে আসতে রাত হয়ে গেল। এখন আমি এই মাঠ পাড়ি দিয়ে কেমন করে যাব বলো দেখি? আমি তো ভালো চোখে দেখি না। তা বুড়িমা, তুমি এই রাত করে আসতে গেলে কেন? আর বলো না বাবা, আমি ভেবেছিলাম যে চলে যেতে পারবো। এখন তো রাত হয়ে গেল। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ বলো বুড়িমা, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তুমি কি একটু কষ্ট করে আমাকে আমার বাড়িতে দিয়ে আসবে বাবা? না হলে আমি তো আমার বাড়িতে যেতে পারবো না।
তা যাচ্ছি, কিন্তু বুড়িমা তোমার বাড়ি কোথায়? এই তো বাবা, এই মাঠ পেরিয়ে যে গ্রাম, ওই গ্রামেই আমার বাড়ি। বাবা, তুমি আমাকে একটু কষ্ট করে আমার বাড়িতে দিয়ে এসো না বাবা। আচ্ছা ঠিক আছে বুড়িমা, চলেন। আমি তো এখন ভালো চোখে দেখতে পারছি না, তবে বাবা আমি বলে দিচ্ছি, তুমি আমাকে হাত ধরে নিয়ে যেও। এই গ্রামের শুরুতেই যে বাড়িটা, ওই বাড়িটা আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন আমার সাথে। কাশেম আর বুড়ি হাঁটতে হাঁটতে বুড়ির বাড়িতে যায়। কাশেম তখন বুড়িমাকে বলে, বুড়িমা, আপনার কথা মতো তো এটাই এই গ্রামের প্রথম বাড়ি। হ্যাঁ হ্যাঁ বাবা, এটাই আমার বাড়ি। চলো বাবা চলো, আমাকে বাড়িতে দিয়ে এসো। হ্যাঁ বুড়িমা, চলেন। বুড়িমা আপনি থাকেন তাহলে, আমার আবার অনেকটা পথ যেতে হবে। দাঁড়াও বাবা দাঁড়াও, আজকে তুমি আমার যে উপকার করলে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি তোমাকে কি দিয়ে যে সাহায্য করব। না না বুড়িমা, আমার কিছু দেওয়া লাগবে না। আপনাকে সাহায্য করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা বুড়িমা, আমি তাহলে এখন আসি। দাঁড়াও বাবা, আমি একটু ঘরের ভেতর থেকে আসছি। এই নাও বাবা, এই পুটলিটা নাও। আমার তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত, তাই এই পুটুলিতে কিছু চিড়া মুড়ি দিয়েছি। তুমি এটা বাড়ি গিয়ে খেয়ে নিও, কেমন? আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমি তাহলে গেলাম। হাই হাই রে, এ আমার কি হয়ে গেল? লোকটা সে সকাল করে বের হয়েছে, সারা দিন পার হয়ে গেল, কি খেয়েছে কি না খেয়েছে কে জানে। এত বছর হয়ে গেল, কোনো দিন লোকটা এত দেরি করে বাড়ি ফেরে না। আজ এত রাত হয়ে গেল, এখনো বাড়ি এলো না। কে জানে লোকটার কিছু হলো না তো আবার। না না, কি হবে? আমি এসব কি ভাবছি? কই গো গিন্নি, কোথায় তুমি? কি গো, তুমি এসেছো? তোমার তো কোনোদিন আসতে এত দেরি হয়নি। তা আজকে কোথায় গিয়েছিলে? এত দেরি হলো কেন? তুমি জানো না, তোমার বাড়ি আসতে দেরি হলে আমার অনেক চিন্তা হয়। আহা গিন্নি, কোথায় আর যাবো বলো, কাজ খুঁজে না পেয়ে বাড়ি আসছিলাম। তা তখন পথে দেখা হলো এক বুড়িমার সাথে। সন্ধ্যা হয়ে গেছিল, তাই সে পথ চলতে পারছিল না। তাই বলে তুমি এত রাত করে আসবে? রাত তো হতো না, বুড়িমা আবার বলল সে ভালো চোখে দেখতে পাচ্ছে না, তাকে একটু বাড়িতে এগিয়ে দিয়ে আসতে। বুড়ি মানুষ, তার কথা আমি কেমন করে ফেলি বলো, তাই তাকে এগিয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তা বেশ ভালোই করেছো। আমি তো ভেবেছিলাম তোমার আবার কিছু হয়ে গেল নাকি। সারাদিন না খেয়ে আসো। এসো, আমি জমিদার বাবু বাড়ি থেকে কিছু খাবার এনেছি, খাবে, এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, চলো। নাও, আগে এই খাবারটুকু খেয়ে নাও দেখি। তুমি কি খাবার খেয়েছো, নাকি এখনো আমার জন্য বসে আছো? আমি খেয়েছি, তুমি খাও। জমিদার বাবুর বাড়ির কাজ করার পর আমাকে খাবার খেতে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি এখনো খাবার খাওনি। জমিদার বাবু মানুষের কেমন খাবার দেয় তা আমি জানি। নাও, এখন আর কথা না বলে খাবার খেয়ে নাও। এইটুকু খাবার তোমারই হবে না, আমার খাওয়া লাগবে না, তুমি খাও। আহা গিন্নি, সারাদিন আমিও না খেয়ে আসি, তুমিও না খেয়ে আসো। এখন আর কথা না বলে এসো, দুজন ভাগ করে খেয়ে নি। আচ্ছা, তুমি খেয়ে আমার জন্য রেখে দিও। গিন্নি এত কথা বাদ দাও তো, নাও খেয়ে নাও। তারা দুজন সারাদিন কষ্ট করে এক মুঠো খাবার জোগাড় করার জন্য। সবই তো বুঝলাম বুড়িমা, কিন্তু পরি কোথায়? পরি কখন আসবে? পরি, শোনো তাহলে, সেই দিন রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আমি গেলাম গো, দেখি আজকে কোনো কাজ পাই নাকি। আচ্ছা ঠিক আছে, যাও। তবে শোনো, কাজ না পেলেও তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করে না, আমি আজকে তাড়াতাড়ি ফিরে আসবো। এই যে ভাই, আপনার কি কোনো কাজের লোক লাগবে নাকি? না না ভাই, আমার কোনো কাজের লোক লাগবে না। ভাই, এই গ্রামে কি কারো কোনো কাজের লোক লাগবে নাকি? জানেন নাকি আপনি কিছু? আমাকে একটু বলেন না, আমার একটা কাজের খুব দরকার।
না না ভাই, আমি কিভাবে জানবো কার লোক লাগবে? আপনি একটু গ্রামের ভিতর খুঁজে দেখেন। সারা গ্রাম ঘুরেও একটা কাজ পেলাম না। আমি আর হাঁটতেও তো পারছি না। ওই তো একটা গাছ। যাই, গাছের নিচে একটু বসি। এই যে ভাই, এখানে বসে আছেন কেন? অনেক সময় ধরে দেখছি আপনি এখানে বসে আছেন। ভাই, আমি একটা কাজ খুঁজছি। সকাল থেকে গ্রামে সবার কাছে গেলাম, কিন্তু একটা কাজ পেলাম না। হাঁটতে হাঁটতে পাটা লেগে গেছে, তাই এই গাছের নিচে একটু বসে আছি। ও আচ্ছা, তা আপনি কি আমার কাজ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, করবো না কেন? বলেন কি কাজ করতে হবে? আমার একটা সবজি ক্ষেত আছে, সবজি ক্ষেতটা একটু কুপানি দিতে হবে, পারবে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সব কাজ করতে পারি। মজুরি কিন্তু 200 টাকা, তার বেশি দিতে পারবো না ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি যা দিবেন আমি তাতেই করব। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। এই যে এই ক্ষেতটা আমার, এই ক্ষেতটায় কুপানি দিতে হবে। তোমার কাজ শেষ হয়ে গেলে আমি এসে তোমার টাকাটা দিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, কাজটা আজকেই শেষ করতে হবে, কিন্তু আজকে কাজটা শেষ করতে পারলে আমার খেতে পানি দিতে পারবো। আচ্ছা ভাই, আমি আজকেই আপনার কাজ শেষ করে দেব। ভাই, আমাকে একটু পানি খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। যাই হোক, আজকে একটা কাজ তো পেলাম। আজকে একটু বাজার করে নিয়ে যেতে পারবো। কতদিন হয়ে গেল একটু পেট পুরে ভাত খেতে পারি না। যাই, এখন কাজে লেগে পড়ি। এই যে ভাই, তোমার জন্য পানি নিয়ে এসেছি। এখানে কিছু মুড়ি আছে, তুমি এই মুড়িগুলা খেয়ে পানি খেয়ে আবার কাজ করতে থাকো। আমি চলে গেলাম, আমার আবার বাড়িতে একটু কাজ আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। যাই, একটু খেয়ে নি, তারপর আবার কাজ করব। আর পারছি না, অনেক খিদা লেগে গেছে। কাশেম খাওয়ার সময় একটু খায় আর একটু মুড়ি তার গিন্নির জন্য রেখে দেয়। এরপর সারাদিন কাজ করে। আচ্ছা বুড়িমা, তুমি তো এখনো পরীর কথা বললে না, পরী কখন আসবে? হ্যাঁ রে দাদু ভাই, আসবে আসবে। আচ্ছা, তারপর কি হলো বুড়িমা? তারপর কাশেম সারাদিন কাজ করে কাজ শেষ করে। কাশেম কাজ শেষ করে জমির পাশে বসেছিল। ঠিক তখনই জমির মালিক আসে সেখানে। এ কি ভাই, তোমার কাজ শেষ? হ্যাঁ ভাই, আমার কাজ শেষ। আপনি একবার দেখে নেন আপনার কাজ ঠিকঠাক হয়েছে কিনা। না হলে আমি আরো কাজ করে দিব। না ভাই, আপনার কাজ অনেক ভালো হয়েছে, কিন্তু আমার আসতে তো দেরি হয়ে গেছে। এই যে ভাই, আপনার টাকা। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি গেলাম। যাই, বাজারে যাই। অনেক দিন হয়ে গেল বাজার করা হয় না। আজকে একটু বাজার করে নিয়ে আসি। কিন্তু 200 টাকা দিয়ে কি বাজার করব? বাজারে তো সবকিছুর যে দাম। আরে, এ কি? ওখানে কে জানি পড়ে আছে মনে হচ্ছে। যাই তো, গিয়ে দেখি একবার। এ কি? এ তো একটা বুড়িমা। এই যে বুড়িমা, আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে বুড়িমা। এই কি বুড়িমা, আপনি এখানে পড়ে আছেন কেন? কি হয়েছে আপনার? কি বলবো বাবা, আজ কয়েকদিন হলো না খেয়ে আছি। আমাকে দেখে কেউ আমাকে সাহায্য করে না। তা বুড়িমা, আপনার ছেলে মেয়ে নেই? না রে বাবা, এই দুনিয়াতে আমার কেউ নেই। বাবা, তুই কি আমাকে একটু সাহায্য করবি? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, আপনি আগে এই মুড়িগুলো খেয়ে নেন, তারপরে বাকি কথা হবে। তুই আমাকে বাঁচালি বাবা, কিন্তু এই মুড়ি খেয়ে তো আমার পেট ভরলো না রে। বাবা, তুই কি আমাকে কিছু টাকা দিবি? বুড়িমা, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন। আজ থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন। বাবা, তুই তো অনেক ভালো মানুষ। তুই আমার জীবন বাঁচালি, আবার এখন তোর বাড়ি নিয়ে যাচ্ছিস। বুড়িমা, আমিও এক হতভাগা। আমার এই দুনিয়াতে কিছুই নেই। আমি আর আমার গিন্নি দিন আনি দিন খাই। যেদিন কাজ পাই না, সেই দিন সারাদিন না খেয়েই থাকা লাগে। আজকে 3 দিন পর আজকে একটা কাজ পেয়েছিলাম। সারাদিন কাজ করে 200 টাকা পেয়েছি, তাই ভাবছিলাম বাজার করব। আরে বাবা, তুই আমার থেকেও অসহায়। তা তুই আমাকে তোর বাড়ি নিয়ে যেতে চাচ্ছিস? তুই আমাকে তোর বাড়ি নিয়ে গিয়ে কি খেতে দিবি?
আমি গেলে তো তোদের আরো বেশি বিপদ হবে। না বুড়িমা, আমার কি বিপদ হবে? যা আয় করি তাই সবাই মিলে ভাগ করে খাবো। বাবা, তুমি অনেক ভালো মানুষ। তোমার মতো ভালো মানুষ আমি কোনোদিন দেখিনি। এই নাও বাবা, এই জাদুর হাড়িটা রাখো। এ কি কে কে আপনি? কে আপনি? বুড়ি থেকে এমন হলেন কেমন করে? আপনি আমাকে মারবেন না, দয়া করে আপনি আমাকে মারবেন না। আমার গিন্নি আমার জন্য খুব কষ্ট পাবে। আরে কাশিম, তুই ভয় পাস না। আমি কোনো বুড়ি না, আমি একটা পরী। তুই অনেক ভালো মানুষ, তাই তো আমি তোকে এই জাদুর হাড়িটা দিলাম। তুই এই হাড়ির কাছে যখন যে খাবার চাইবি তখন তাই পাবি। আপনি পড়ি? আমি তো কোনোদিন পড়ি দেখিনি, তাই আমি আপনাকে দেখে একটু ভয় পেয়ে গেছি। তোর কি কাল রাতের কথা মনে আছে কাশেম? কালকে রাতের কি কথা পড়ি? কাল রাতে তুই যে বুড়িটাকে বাড়ি পৌঁছে দিলি, সেই বুড়ির কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু আপনি এ কথা কিভাবে জানলেন? আমি যে একটা বুড়িকে কালকে বাড়িতে দিয়ে এসেছিলাম। কালকের ওই বুড়ি আমি ছিলাম। তোকে একটা থলে দিয়েছিলাম আর বলেছিলাম চিড়া মুড়ি আছে। তুই কি ওই ব্যাগটা খুলে দেখেছিস? না না পড়ি, আমার গিন্নি কালকে খাবার নিয়ে এসেছিল, তাই আমি আর ওই ব্যাগটা খুলে দেখিনি। আজকে তুই বাড়ি গিয়ে দেখবি, ওই ব্যাগে অনেক দামি জিনিস আছে। কিন্তু পড়ি, কি দামি জিনিস আছে? আর তা তুই বাড়ি গিয়ে দেখিস। আর হ্যাঁ শোন, ওই হাড়ির কাছে তুই যখন যে খাবার চাইবি, হাড়ি তোকে সেই খাবার দেবে। আর মনে রাখিস, কখনো লোভ করবি না। বিদায় বন্ধু। এরপর তারা গ্রামের অনেক বড় ধনী মানুষ হয়ে যায়, এমনকি সারা গ্রামের মানুষের সাহায্য করতে থাকে। দাদু ভাইরা, তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলে যাও। আর বলে যাও কে কেমন গল্প শুনতে চাও। দাদু ভাই, বিদায় বিদায় সবাইকে। বিদায় বুড়িমা, বিদায়।